তো ওয়েলকাম সবাইকে। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে শিবায়নের বার্থডে ছিল, দেখতেই পাচ্ছ। তো ওর বার্থডে পালন করলাম, গুরুদেব গুরুমা রয়েছে, শিবায়ন রয়েছে, সাথে বার্থডে পালন হলো। কত সুন্দর একটা কেক, দেখো এখানে দুটো কেক রয়েছে। ও এখানে মোমবাতিগুলো নিভিয়ে দিল, তো খুব সুন্দর একটা বার্থডে সেলিব্রেশন হলো, খুব আনন্দ করলাম। ও কেক কাটছে, দেখুন খুবই ভালো লাগছে কিন্তু। তো কালকের বার্থডে ছিল, ভীষণই আনন্দের একটা দিন ছিল। তো সবাই তো দেখেছো। আর এই যে কত সুন্দরভাবে আমাদের ছোট্ট শিবায়ন কেক কাটছে। আর আমরা কিন্তু খুব আনন্দ করে সবাই মিলে কেক কাটলাম, আনন্দ করলাম, ঠিক আছে। তারপরে একটা জিনিস কেনার ছিল, তা আমরা একটু বেরিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ডিজাইনের সমস্ত কিছু টপগুলো, দেখো বেশ সুন্দর। তো এই যে এক একটা করে দেখে নিচ্ছি। বক্সের মধ্যে ছিল প্রজাপতি কানেরও ছিল, ফিশ কানের ছিল। তো এই বক্সটায় প্রজাপতি কানেরটার মধ্যে দেখো হালকা একটা খুব সুন্দর ড্রপস ঝুলছে, দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল। এখানে টাইপেরও একটা কানের ছিল, ওটা পাশা টাইপের ছোট্ট ছোট্ট যে পাশাগুলো, ওগুলো একদম হালকা, মানে রেগুলার ইউজের জন্য ভালো হবে না, তার জন্য। তো একশো একই ছিল যা যা দেখছিলাম, ঠিক আছে। তো এইগুলোর মধ্যে আমার খুব একটা অতটা ভালো লাগেনি, কারণ যেগুলো বেশ বড় আর ভারী ভারী ছিল, এইগুলো খুব একটা ভালো লাগেনি। তবে এইটা খুব সুন্দর ছিল, যেটা আমি হাত দিলাম, এস টাইপের ময়ূরের মতো, তা ভীষণই একটা সুন্দর ছিল। আর তারপরে দেখো আরও একটা বক্স দিচ্ছে, সেটার মধ্যে ফিশ কানের আছে। সেই কানেরটা কিন্তু বেশ সুন্দর, বেশ দারুণ, মানে এতটাই সুন্দর, খুব বড় টাইপের মাছের মধ্যে কানেরটা। তা এই যে এইগুলো সব রয়েছে, ছোট ছোট সব কানেরগুলো। আর মাঝখানের ওই কানেরটা 3 গ্রাম ছিল, যেটা হচ্ছে পাশা টাইপের, যেটা আঙুল দিচ্ছি। তবে আমার এই পাশের এই মাছের কানেরটা কিন্তু ডিজাইন অসাধারণ, ভীষণ সুন্দর। তার ওপরে একটা ছোট্ট এই যে কানের রয়েছে, এগুলো সব ছোট্ট ছোট্ট টাইপের, ভালোই দেখতে ছিল, খুবই সুন্দর সুন্দর কানেরগুলো। তো এক একটা হাত দিয়ে দেখে নিচ্ছিলাম, ভালোই দেখতে ছিল, ইউনিক ইউনিক টাইপের ডিজাইন ছিল। কারা কারা তোমরা মাছের কানের পরো সোনার, এটা কিন্তু ভীষণই ভালো একটা ডিজাইনের কানেরটা। তারপরে লকেট দেখে নিলাম আমরা, এই যে লকেট দেখছিলাম, এগুলো 1 গ্রাম 1.5 গ্রাম করে লকেটগুলো ছিল, ঝুমকো লকেট, তারপরে এমনি লকেট, সবগুলো দেখছিলাম, সুন্দর লাগছিল বেশ। তো সোনার তো এখনও দাম কমেনি, সেই একই আছে, 1 লাখের উপরে আছে, বেশ বেশি দাম। তো আমি কি করতে গেছিলাম সেটা আমি পরে একটা শর্টসে ছাড়বো, দেখতে পাবে। তবে এগুলো দেখছিলাম, তবে যেটা দেখানো সেটা আমি এখন দেখাইনি, পরে দেখাবো, ঠিক আছে। তা ভালোই লাগছিল, বেশ সুন্দর একটা মানে কি বলবো, একটা ছোট্ট ভ্লগ, বেশ সুন্দর টাইপের। তা সেই জন্য ভিডিও করছিলাম, কথাও বলছিলাম, দাম জিজ্ঞেস করছিলাম, ঠিক আছে। তারপরে আমরা বাজার করলাম, এই যে 30 ফুটের এখানে সবজি বাজার করছিলাম, সেটারও ভিডিও কিন্তু তুলে নিচ্ছিলাম। তারপর দেখো আমরা এই যে বাড়ি চলে এলাম। তারপর এই যে সকালবেলা র্যাম্বো দাঁড়িয়েছিল রোদে বাবার কোলে, কি সুন্দর কিউট ভাবে। হ্যাঁ দেখো পুরো বাঘের মতো মুখটা। কার কার আমাদের গোলু র্যাম্বোকে পছন্দ, কমেন্ট অবশ্যই করবে। গোলুর জন্য একটা মেয়ে দেখবে, বিয়ে দেবো। আমাদের গোলু, দেখেছ দুষ্টু ছেলে দাঁড়িয়ে আছে, আর ওকে কোলে কিন্তু ভীষণই ভালো লাগছে, একদম পরীর মতো। রোদ খাচ্ছিল, রোদ পোয়াচ্ছিল, শরীরটা ভালো নেই, ওই জন্য রাতে করে কাঁদছে। তাই নিয়ে আবার পাড়ায় অনেকে সমস্যা হয়ে যাচ্ছে, মারতেও এসেছিল লাঠি দিয়ে, বুঝেছো। তো আমি আমার মাকে বললাম তুমি ভিডিওটা করলে তো তাহলে আমি ভিডিওটা রেখে দিতাম, তো ওইটা না করেই ভুল হয়ে গেছে। নিজেদের ডগকে নাকি লোকের হাতে মার খাওয়াবে, এটা কি উচিত নাকি? তারপরে দেখতেই পাচ্ছ এই যে আমি নিয়ে নিয়েছি এখানে ফুলকপি, আলু, টমেটো, সকালবেলার যে রান্না, মানে সকাল বলতে দুপুরবেলার রান্না। এখানে রয়েছে ডাল রয়েছে, হ্যাঁ এগুলো দিয়ে। তারপরে এখানে এটা ফুলকপি ভাজার জন্য কিন্তু আমি রেখে দিচ্ছি, সব রান্না কিন্তু আমি নিজেই করে নিয়েছি। আর এই ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিলাম, ফুলকপি, আলু, টমেটো, তারপরে
ডাল এগুলো ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়েছিল। এটা একটা কিন্তু খুব সুন্দর রেসিপি, তোমরা করতে পারো। এগুলো একটা মাখা, এগুলো সব কিছু দিয়ে একসাথে কিন্তু মাখলাম। আর আমি কিন্তু এই যে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম, আর একটা ছিল মশলা ছিল গোলমরিচ আর জিরে গুঁড়ো দিয়ে মিক্স করা মশলা, সেটা কিন্তু মশলা দিয়ে একদম ভালো করে ভেজে নিয়েছিলাম, ঠিক আছে। আর এটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম, ডাল আলু আর তোমাদের ফুলকপি আর টমেটো। তারপরে দেখো রেডি হয়ে গেল, ধনে পাতা দিয়ে মেখে নিলাম। খেতে কিন্তু খুবই ভালো, কারণ আমি আজকে প্রথম ট্রাই করলাম, ট্রাই করেই খেয়ে অবাক হয়ে গেলাম। খেতে অসাধারণ ছিল, তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো নিরামিষ দিনে। আর সাথে আমি ফুলকপি ভাজাটা কড়া করে ভেজে নিয়েছিলাম। তো খাওয়া কিন্তু দুপুরের খাওয়া কিন্তু আমার বিশাল জমে গেল খেয়ে। আর নিরামিষের মধ্যে তারপরে আচার এসছিল বিকেলের টাইমে, আমরা আচার নিচ্ছিলাম। আর আচার কাকুটা কিন্তু এতটাই ভালো, এমনি আচার দিয়ে দিচ্ছিল, বলছিল তোমরা কিছুটা করে খেয়ে দেখো, নিলে নেবে না নিলে না নেবে। তা আমরা চালতা, তারপর আমাকে কুল তেঁতুল এগুলো সব কিছু দিয়ে মিক্স করে দিল। মানে এরকম আচার উনি যে এত ভালোভাবে দেবে সেটা আমি ভাবতে পারিনি। ভীষণই ভালো ব্যবহার ওনার। তো এইভাবে উনি আচারটা দিল। আর তারপর আমার খেতেও খুব ভালো লাগলো। সন্ধ্যেবেলা আমি আচার খেলাম আর খুব এনজয় করে করে খাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। এই যে আমার কানে একটা জিনিস দেখতে পাচ্ছ, ওটাই আমি নিতে গেছিলাম। আমি এটা আলাদাভাবে দেখাবো তোমাদেরকে, সুতো কানের, গোল্ড কানের ওটা, ঠিক আছে। আর এই দেখো গলায় কিন্তু আমার শিব ঠাকুরের লকেটটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তোমরা কিন্তু কমেন্টে বলবে আমার শিব ঠাকুরের লকেট আর কানেরটা কেমন লাগছে। তারপরে দুধ মানে দুধ গরম করতে গিয়ে কফি বানাতাম, তা ছানা হয়ে গেল, সেটা আমি চিনি দিয়ে খেয়ে নিলাম। র্যাম্বো তো খেলো না। তারপর মারা এলো, মা বেরিয়েছিল, ওর ওষুধ ডাক্তারের কাছে গেছিলো যে শরীরটা খারাপ, একবার জানতে গেছিলো। তো ওষুধ চলছে ওর। শরীর খারাপ বলতে ওই বেশি কিছু না, এমন কোনো ভয়ের কিছু নেই, জ্বর আর একটু পেটে প্রবলেম ছিল, কারণ ও প্রচুর পরিমাণে ডিম খাচ্ছিল, ডিম খেয়ে খেয়ে পেটের মধ্যে সমস্যা তৈরি করেছিল। তাই জন্য আমরা ডাক্তার দেখালাম, সারা রাত ওই পেটে ব্যথার জন্য কান্নাকাটি করছিল। তো সেই জন্য ওর জন্য মা একবার দেখিয়ে এলো। তারপরে মা ঘরে নিয়ে এলো সন্ধ্যেবেলা কচুরি আর স্যান্ডউইচ, আর ছিল এখানে আমাদের যেটা জিলিপি। তো এটা কিন্তু সন্ধ্যেবেলার ব্রেকফাস্ট হয়ে গেল। এবারে রাতের বেলা খেতে পারি নাও খেতে পারি, এগুলো দিয়েই পেট ভরে গেছে, একটু কফি খাবো জাস্ট। আর রাতের নাও খেতে পারি কিছু, ঠিক আছে। তো কেমন লাগছে ভ্লগ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।